দাওয়াতে যাব। তো এই যে এই ড্রেসটা পরার জন্য বের করলাম। তো এটা ফার্স্টে দেখানোর কারণ হচ্ছে এটা গিফট পাইছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে। তো আগানুরের একটা ড্রেস আমার খুবই খুবই ফেভারিট আগানুরের ড্রেসগুলি। এটা অরিজিনাল আগানুর এবং কোয়ালিটি কত ভালো। তো আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে, তো ফ্রেন্ডটাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি ড্রেস আমাকে গিফট করার জন্য। তো এটা পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মারুফ ভাইদের বাসায় আই ব্লকে। তো বাবা মা আদনান আমরা সবাই যাব। তো যাই হোক, আদনানের মধ্যে জুম্মার নামাজ পড়ে এসে আমাদেরকে কল দিল নিচে নামার জন্য। আমরাও নিচে নেমেছি আর গাড়িতে উঠে পড়লাম। অনেকদিন পর সবাই একসাথে এরকম বের হওয়া, আসলে ওরকম হয়ে ওঠে না, একজন থাকলে তো আরেকজন থাকে না। যাই হোক, মারুফ ভাইদের এই বাসাটা তো অনেক সুন্দর, সেটা নাইবে বলি। এই বাসাটার নিচ থেকে উপর ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা প্লেসে ছবি তোলার মতো। ছবি আর কি তুলবো, একটু ভিডিও করছি মেমোরি করার জন্য। যাই হোক, আমরা লিফটের থ্রিতে চলে আসছি। এসে দেখি নোরা, রিশা এবং রিয়া ওরা খুবই প্লেসড ছিল আমাদেরকে দেখে, এতটা মজা পাচ্ছিল। নোরা দৌড়ে চলে আসছে আর এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, অনেক এক্সাইটেড ছিল। আমারও খুবই ভালো লেগেছে ওদের এই অ্যাটিটিউডগুলি। যাই হোক, আমরা এখন এইখানে সেখানে ঘুরছি। আর ভাইয়াদের বাসাটা এত বড়, কোনটা রেখে কোনটা ভিডিও করবো আসলে ওরকম হোশ পাওয়া যায় না। দুটো ডাইনিং প্লেসেস এবং দুইটা ড্রয়িং রুম যেটাকে বলে সেরকমভাবেই করা। যাই হোক, আজকে দুপুরের দাওয়াত পেয়েছি। দুপুরে আপু অনেক কিছু রান্না করেছে। তো নোরা আমাকে এর মধ্যে ধরে নিয়ে আসছে আর বলছে যে ওর গাড়িটা অনেক সুন্দর না। আমি বললাম যে হ্যাঁ, অনেক কিউট। তো আমাকে এখান থেকে ওইখানে এবং ওর ভ্যানিটির কাছে নিয়ে আসছে দেখানোর জন্য। ও এতটাই এক্সাইটেড, তোমরা দেখে বুঝতে পারতেছো। ওর ভ্যানিটিতে কি কি আছে সবকিছু আমার হাতে দেখাচ্ছিল আর বলছিল এটা আমার পারফিউম। তো পারফিউমের স্মেলগুলো মাসাল্লাহ খুব ভালো ছিল। এর মধ্যে নোরা এবং রিয়ার বেডরুমে এই যে দেখো সিম্বা, ওর নাম হচ্ছে সিম্বা, ওকে রিয়া খুব যত্নে পালে। তো যাই হোক, এর মধ্যে রিয়া আমাকে দিচ্ছে। আর এটা নোরা নাকি বলেছিল আগের দিনই যে ঐশী আপু আসলে তাকে এই বিস্কিটটি দিব। তো ভাইয়া চায়না গিয়েছিল, চায়না থেকে মজার এই বিস্কিটটা এনেছেন, নাট দেওয়া কাজু বাদামের বিস্কিট এটা। যাই হোক, এভাবে সবার সাথে একটু একটু সময় নিয়ে একটু খাবার খেয়ে দিকে এসে দেখছে বাবা মা অলরেডি বসে গিয়েছে। তো আমি এখন বসি নেই, আদনান আসলে বসবো। আদনান নিচে গিয়েছে বাপ্পিদের নিয়ে আসার জন্য। আসলে কি হয়েছে যে আমরাও এসেছি আর বাপ্পিরাও এসে গেছে, যার কারণে ওদেরকে আর ফেলিনি, আমরা নিয়ে এসেছি। আর আপুও বলছিল নিয়ে আসার জন্য, তো ওই জন্য নিয়ে আসছি। সবাই মিলে একসাথে এখন লাঞ্চ করছি। তো আমি দেখছিলাম আদনানের লেট হচ্ছিল আর সবাই খেয়ে ফেলতেছে। আমি আর রিশা যেটি করলাম প্লেটে নিয়ে বসবো, ঠিক এই টিমে ওই যে দেখো বাপ্পিরা চলে আসছে। তো ওরা আসার কারণে যেটি করলাম খাবারটা রেখে নিয়ে ওদের সাথে টেবিলেই বসে পড়ছিলাম এবং ওদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। যাই হোক, এভাবে আমরা দুপুরের লাঞ্চ সবাই একসাথে করে নিচ্ছিলাম। ভাইয়া এটা এত চায়না থেকে আমব্রেলাটা এনেছে, এত কিউট। এটা এত অনেক দামি একটা আমব্রেলা, আমার এক্সাক্ট প্রাইসের কথা মনে নাই। 65,000 বা 1 লাখ এরকম কিছু হবে বা বেশি হবে, আমার পুরোপুরি একেবারে মনে নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর একটু টক ফুল খাচ্ছিল, কেউ মিষ্টি খাচ্ছিল, কেউ দই খাচ্ছিল, আইসক্রিম, চকলেট সব কিছু চলছিল। খাবার দাবারের অভাব নেই, যেখানে যেখানে খাবার রাখার কথা সেখানে রেখেছে, নিয়ে নিয়ে খাচ্ছিলাম চার্জার মতো করে। তারপর ভাইয়া চায়নায় গিয়েছিল, চায়না থেকে কী কী সুন্দর সুন্দর ড্রেস এনেছে। এটা হচ্ছে আপুর জন্য এনেছে। এই ড্রেসটা বাংলাদেশি টাকা 65,000 টাকা, কোর্স। তো দেখো, এটা হচ্ছে চায়না থেকে আনা। 65,000 দিয়ে এই কোর্সটা এনেছে। তো এখানে কিন্তু প্রাইস দেওয়াও আছে, কারণ তোমরা অনেকে হয়তো বা বিশ্বাসই করতে পারবে না, আমিই তো করতে পারিনি, কিন্তু আসলে 65K দিয়ে এটা এনেছে। আর এই যে দেখো, এখানে ভাইয়া অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর নিয়ে আসছে। এই চাদরগুলির প্রাইসও কয়েক লাখ টাকা যেন, যে দেখো বিছাচ্ছে। তো এত লাখ টাকার চাদর দেখার পর আমি ধরে ধরে দেখছিলাম যে হ্যাঁ, আসলে কোয়ালিটিফুল। তাই বলে কতগুলি টাকা বুঝো তোমরা এখন। আর ভাইয়া ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলি এনেছে
ভাইয়ার মানে ড্রেসেস যেগুলি আছে সব কিছু ভাই আমাদের সাথে শেয়ার করছে এবং সবগুলি খুবই খুবই এক্সপেন্সিভ, যার জন্য আমি ভাইয়াকে বললাম সেকেন্ড আনভির। তো চলো আমরা সেকেন্ড আনভির ভাইয়ার জিনিসপত্রগুলো দেখে ফেলি। তো 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길 기도해요। বেসিকলি অনেক গিফট আইটেমস দেখিয়েছে, তো এতটা এক্সাইটেড ছিলাম সবভাবে ওইভাবে ভিডিও করতে পারিনি। তো তোমরা অলরেডি দেখেছো কত সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিসপত্র ভাইয়া এনেছে। এর মধ্যে আলাইজা, আজান, নোরা ওরাও খুব মজা করছে, খুবই এনজয় করছিল ওরা। আসলে কি বাচ্চারা সবাই একসাথে হলে যে এনজয় করে না, ওটা দেখতেও কিন্তু ভালো লাগে। তো আমরা আবার চিপস নিয়ে আসছিলাম নোরার জন্য, নোরা বলছিল খাবে, তো এটা আমি ছিঁড়ে সবাইকে শেয়ার করা শিখিয়েছে যে শেয়ারিং ইজ কেয়ারিং। তো ওরা আবার সেটাই করলো, সবাইকে 2 পিসেস করে দিয়েছিল। ভাইয়া চায়না থেকে এই যে এই খাবারটা এনেছে, একটু দেখালাম। যাই হোক, এবার আমাকে নোরা অনেকগুলো চকলেট ধরিয়ে দিল, চায়না থেকে যে চকলেটগুলো এনেছে সেগুলো আনার জন্য ওই রুমে গিয়ে আমাকে দিয়ে গেল। আর আমরা এখন ফার্স্ট ড্রয়িং রুমটা কত বড় দেখতে পাচ্ছ, ড্রয়িং রুম প্লাস ডাইনিং টেবিল একসাথে করে। তো এইখানে আমাদেরকে বসিয়ে এসি ছেড়ে দিয়েছে। আর ভাইয়ার টিভিটা কত বড় তোমরা অলরেডি বুঝে গিয়েছো। আম, কাঁঠাল, দই, মিষ্টি সব খাবারের আয়োজন ছিল। আমরা এখান থেকে খেয়ে নোরা আমাকে খুব বায়না করছিল যে ওই আপু চলো আমরা প্লে জোনে যাই। তো ওকে নিয়ে ওদের লিফটের 1-এ প্লে জোন, তো এটা নতুনই হয়েছে, তো যার কারণে ও খুবই এক্সাইটেড। আর আমরাও এসেছি, এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ, বাচ্চারা কিন্তু খুব মজা করছিল। তো ওদের সাথে আমিও কিন্তু কম মজা করিনি। 사랑한다고 언제까지나 এইখানে প্রায় আনকাউন্টেবল বল মনে হচ্ছিল, মানে এত বল আমি মনে হচ্ছিল না কাউন্ট করতে পারবো 10 মিনিটে। যাই হোক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাত, বলো তো কার হাত? আলাইজার হাত। ও খেলছিল, বলের নিচে লুকিয়েছিল আর বলছিল ওকে খুঁজে বের করার জন্য। তো আমি আবার হাত ধরে টেনে ওকে বের করলাম। এই জিনিসটা কিন্তু খুব মজার ছিল। ও একেবারে একদম ফ্ল্যাট হয়েছিল, বোঝাই যাচ্ছিল না এখানে আলাইজা আছে। যাই হোক, এভাবে সবাই একসাথে প্লে জোনে প্লে করছিলাম। বেসিকলি সবার বাসা আসলে কমফোর্টেবল না, কিছু কিছু বাসা এতটাই কমফোর্টেবল যে নিজের হাত দিয়ে সব কিছু নিয়ে খাওয়া যায় বা বলে খাওয়া যায়। আপুর বাসাটাও সেম। আপুর বাসা আসলে আমরা কখনো মানে শাই ফিল করি না, মনে হয় নিজের বাসা মনে করে থাকি। তো এটা আমার কাছে অনেক বড় কিছু। তো সেটাই হয়েছিল, মানে সিলেক্ট কিছু বাসা আছে যেটা একদম নিজের বাসার মতো করেই আমরা থাকি। তারপর আমরা কিছুক্ষণ এখানে গল্প করে
চলে আসছি, দেখো নিচে নামলাম, এবার গাড়িতে উঠে পড়ে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে বাপ্পিদের বাসায়। বাবা মাকে বাসায় নামিয়ে দিয়ে আমরা বাপ্পির বাসায় চলে এসেছি। আর এই যে বাপ্পির বাসা মানে যে ব্লকে আজকেই ফার্স্ট আমি এসেছি, বাপ্পির এটা সেকেন্ড বাসা। এই ব্লকে যে বাসাটা সেটা তোমাদের আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, মানে অনেক আগের ব্লগে। তো এটা হচ্ছে যে ব্লকে যেটা আমি আজকেই ফার্স্ট এসেছি। বাসাটা এরকম তোমাদের দেখাইনি কারণ অনেক টায়ার্ড ছিলাম ওই বাসায় সারাক্ষণ থাকার পর মাগরিবের সময় এখানে এসে ওদের সাথে গল্প করে। তো আজকে শম্পা গরুর মাংস, পোলার চাল দিয়ে খিচুড়ি আর ভর্তাও করেছিল চিংড়ি মাছের, মানে চিংড়ি শুটকির। তো এইভাবে টুকিটাকে খাওয়া দাওয়া শেষ করেছি, ডিনার করেছি আজকে বাপ্পিদের বাসায়, সব ফ্রেন্ডরা এসেছিল। তো সবার সাথে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন বাসা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো যাই হোক, এর মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, দেখলে ভর্তা দিয়ে খেয়েছে। আর এই পায়েসটা শম্পা বানিয়েছে। খাওয়া দাওয়ার শেষে পায়েস আর জনি এনেছিল এই রসগোল্লাটা, এটা খেয়ে নিয়েছিলাম। ঠিক ওই টাইমই দেখতে পাচ্ছ সাইফুল চলে এসেছে। তো সাইফুল যেহেতু এসেছে এখানে আরও 10-15 মিনিট টাইম তো দেওয়াই লাগবে কারণ ওদের ফ্রেন্ড। তো সাইফুলও খেতে বসে গিয়েছে, আমরাও সাইফুলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে খুব মজা করছিল। ওরা যে কে কোথায় যাবে ঈদে প্ল্যান করছিল, কেউ বলছিল সিঙ্গাপুর, কেউ বলছিল মানে কক্সেস বাজার। তো ঈদের টাইম তো রাশ টাইম, তো যেখানেই হোক না যাওয়া যাবে আর কি। যাই হোক, এভাবে সব বাসায় কাটিয়ে নিয়ে 11:30টার সময় আমি আমার বাসায় চলে যাচ্ছি, আদনান এবং আমি। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।